সালাবাতুল আনসারী ঘরের ওপাশ থেকে তার মনের মধ্যে শয়তানের ধোঁকা দিয়েছে, শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানে তাকে কুমন্ত্রণা দিয়েছে। আমাকেও দেয়, আপনাকেও দেয়, সবাইকেই দেয়। এরকম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে তার ভাবির হাতটা স্পর্শ করেছে, ভাবির হাতখানা স্পর্শ করেছে। করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাবি বলল, ও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ভাই তোমাকে আমাদেরকে আমানত দিয়ে গিয়েছে, তোমার ভাইয়ের আমানত কি তুমি খেয়ানত করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। কারণ তারা তো সাহাবী, তারা তো আল্লাহর নবীর খাস গোলাম, আল্লাহর নবীর খাস বান্দা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারছেন, আহারে আমি কি করেছি, আমি ভুল করে ফেলেছি। এই কথা বলার পরে মনের মধ্যে এরকম জাগার পরে তিনি চলে গেলেন। যুদ্ধের ময়দানে ফিরে আসার পরে যখন সাহাবীরা ফিরে আসলেন, আসার পরে সর্বপ্রথম গেলেন হযরতে ওমরের কাছে। হযরতে ওমরকে যে বললেন, ও হযরতে ওমর, আমি ভুল করেছি, কি ভুল করেছি? তার এই ভুলের কথাগুলা বলল। বলার পরে হযরতে ওমর বলল, তোমার কোনো ক্ষমা নাই। এই পরে চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। আবু বকরকে যে বললেন, ও আবু বকর, আমি ভুল করেছি, এরকম আমার ভাবির হাত স্পর্শ করেছি শয়তানের ধোঁকায়, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা? আবু বকর বলল, না নাফরমান, তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি দূর দূর করে সরিয়ে যাও। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে গেলেন আকাইদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার ভাই যখন তাবুক যুদ্ধে চলে গেল, আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু আমি দায়িত্বটা পালন করতে পারি নাই। আমি আমার ভাবির শয়তানের কুমন্ত্রণায় আমি আমার ভাবির হাতের মধ্যে স্পর্শ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায় কিনা, আমাকে কি মাফ করা যায় কিনা? এই কথা বলতেছিলেন। আল্লাহর নবী বললেন, নাফরমান বান্দা, নাফরমান গোলাম, তুমি আমার সামনের থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সাঈদ আর উপায় না পেয়ে চলে গেলেন, হাঁটতে পাহাড় শেষ জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের মধ্যে কোনো খাওয়াও নাই, কোনো দাওয়াও নাই, মশার কামড়, সাপের কামড়, সব কামড় সহ্য করে খালি আল্লাহকে ডাকে, আল্লাহ, আমাকে কেউ ক্ষমা করলো না। হযরতে ওমর ক্ষমা করলো না, হযরতে আবু বকর ক্ষমা করলো না, শেষ মুহূর্তে তোমার বন্ধু তোমার নবীও ক্ষমা করলো না। আল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায় কিনা? আল্লাহ, ও আল্লাহ, আমাকে ক্ষমা করে আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমার ধারাই কাজ আর জীবনে হবে না। এরকম কাঁদতেছিল আর চোখের পানিগুলা ছাড়তেছিল। ওরে সালাবাতুল আনসারীর খাবার নাই, দাবার নাই, খালি পেট শুধু পানি খায় আর জঙ্গলের মধ্যে কাঁদে আর দিনের বেলা এদিক সেদিক ঘোরাফেরা করে। সবাই এরকম, সবাই সাঈদকে কেউ চিনতে পারে না। সাঈদকে ডাকে, সাঈদ ভাই আসো, তোমার জন্য খাবার রেডি আছে। সালাবাতুল আনসারীকে ডাকে, আসো ভাই, তোমার জন্য খাবার রেডি আছে। সালাবাতুল আনসারী খাই না, আমার আল্লাহ যদি মাফ না করে আমি খাবো না। এইভাবে আল্লাহর নবীর সাহাবী এই কথা এরকম তাকে বলতে এইবার আল্লাহ তাআলা আর সহ্য হয় না। আল্লাহর দিলের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল, যাও আমার নবীর কাছে জানায়া দাও, ওই সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহর নবীর কাছে এসে সালাবাতুল আনসারী
কথা যখন হযরতে জিবরাইল আমিন এসে যখন তার কাছে এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও সাহাবী, আল্লাহ তাআলা তো সাহালাবাতুলকে ক্ষমা করে দিয়েছে, যাও যাও তোমরা সাহালাবাতুল আনসারীকে ডেকে আনো। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের মধ্যে সাহালাবাতুল আনসারী আল্লাহকে ডেকে ডেকে কান্না করতেছেন, আল্লাহ আমাকে কি আপনি ক্ষমা করেছেন কিনা, আমাকে আল্লাহ আপনি মাফ করেছেন কিনা। এই কথা বলতেছেন। হযরতে আবু বকর আনার জন্য গেছেন, হযরতে ওমর গেছেন, হযরতে আবু বকর গেছেন। আবু বকর বলে, ও সাহালাবাতুল আনসারী, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ তোমার মাফ করে দিয়েছে। তুমি চলো চলো, তুমি আল্লাহর নবীর দরবারে চলো। সাহালাবাতুল আনসারী খাই না, 1 মাস যাবত তার কোনো খাবার নাই, শুধু পানি খাইয়ে বেঁচে আছে। আল্লাহর কাছে দরবারে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও। সাহালাবাতুল আনসারী চলে গেল। যাওয়ার পরে সাহাবীদের যেতে যেতে ফজরের রক্ত হয়ে গিয়েছে। ফজরের রক্ত, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে লাশ কাতারে তারা শরীক হলে আল্লাহর নবী পড়তেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা পড়তে পড়তে সূরার যখন মাঝখানে আসছে, সাহালাবাতুল আনসারী এমন জোরে একটা চিৎকার মেরেছে, চিৎকার মারার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়েছে। বেহুশ হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বললেন, ও সাহাবীরা, আমার সাহালাবাতুল আনসারী কি আসছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী সাহাবী আসছে। আসার পরে বলছেন বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহালাবাতুল আনসারী বেহুশ হয়ে গেছে, তার মুখের মধ্যে একটু পানি পারো, দেখে আসলেই সাহালাবাতুল আনসারী বেঁচে নাই। সাহালাবাতুল আনসারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। কেমন তওবা করেছিলেন তারা। তাহলে ভাইরা, আমরা গুনার কাজ করে ফেললেও হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভরসা ভাইরা আমার। তাহলে আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ তাআলা বললেন, বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি যত গুনাহ করো, তোমার গুনাহ তুমি যদি খালি একবার আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেব। তবে মৃত্যুর আগে আমাদের আল্লাহর নবী, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরতে সাহালাবাতুল আনসারী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আদরের সাহাবী, আমার ভালোবাসার সাহাবী, দুনিয়ার থেকে যাকে আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে, দুনিয়ার থেকেই যাকে আল্লাহ সকল গুনাহগুলা ক্ষমা করে দিয়েছেন, এমন একজন সাহাবীর জানাজা আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কোন মানুষের জানাজা পড়ায়, আল্লাহর নবী যদি কোন মানুষের জানাজা পড়ায়, বলেন সেই মানুষ, সেই লোকের কত বড় সৌভাগ্য।
কত বড় সৌভাগ্য, সুকপাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সাহাবীদেরকে বলল, ও সাহাবী, তোমরা জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, সব কিছুর ব্যবস্থা করো। আল্লাহর নবীর সাহাবী সব কিছুর ব্যবস্থা করলেন। করার পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন সাহাবীরা, রে জানাজা আমি পড়াবো। তখন আল্লাহর নবী জানাজা পড়াইলেন। পড়ানোর পরে যখন তাকে দাফন এবং কাফন সব কিছু দেওয়া হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা যার যার মতো করে চলে যেতে লাগলেন, চলে যেতে লাগলেন। বন্ধুরা আমার, এরপরে আল্লাহর নবী পাগুলা হালকা উঁচা উঁচা করে হাঁটে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পায়ের মধ্যে কি ব্যথা পেয়েছেন? পা মুবারকের মধ্যে কি আপনি ব্যথা পেয়েছেন? আপনি পা গুলা এরকম উঁচা কুচা করে কেন হাঁটেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এইভাবে কেন হাঁটি তোমরা কি জানো নি? আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে শুধু তোমরা নাই, অনেক হাজার হাজার ফেরেশতা এসে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তার জানাজার মধ্যে শরীক হয়েছে। কেমন তওবা করেছিলেন, আল্লাহ কেমন ভাবে কবুল করেছিলেন যে তার জানাজায় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব হলেন আল্লাহ, আমাদের সকলের রব হলেন আমাদের আল্লাহ, এই কথা বলতে হবে, মনে মনে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকৃতি দিতে হবে এবং কাজে পরিণত করতে হবে। যদি আমরা এইগুলা করতে পারি, আর আমরা মানতে হবে রবের অর্থ হলো রিজিক দাতা, রবের অর্থ হলো আইন দাতা, রবের অর্থ হলো বিধান দাতা, রবের অর্থ যদি আমরা এইগুলা মেনে জীবন যাপন পরিচালনা করি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যেই সুসংবাদ জানিয়ে দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য আল্লাহ তৈরি করে দিবেন। তৈরি করা তো আছেই, তার মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান কি চান না? দেখি কে কে যাইতে চায় না। সুবহানাল্লাহ। যাইতে চান না আপনারা? জান্নাত যেতে চান না? চান। অনেক সময় হুজুরকে আমরা হুজুর খাওয়াই ফেলি নাকি? তাহলে ভাইরা আমার, অসমাপ্ত গুছানো আলোচনা এখানে সমাপ্ত। এখন এই ইতি টানতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি তো পাশেই ইমাম সাহেব, আপনারা তো আলোচনা শুনেনি। আমাদের বাইরের থেকে যারা মেহমান আসছে, আজকে যিনি আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান, বাংলা এবং ভারতের এরকম সে অনেক যোগ্যতা সম্পন্ন আলেম এবং কারি, বিশ্বমানের কারি। আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচনা শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমল